নামি দামি রেস্টুরেন্টে ঠিক এইভাবেই কিন্তু হ্যাশ ব্রাউন খাইয়ে আমাদের থেকে কিন্তু অনেক টাকা ওরা নিয়ে নেয়। শিখে রাখো, সস্তায় এখন ঘরে বানিয়ে খাবে। একই রকম ইফতার খেতে খেতে যখন মুখের রুচি চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু তাহলে বাড়িতে যদি দুটো আলু থাকে, সেই দুটো আলু দিয়েই কিন্তু তোমরা এরকম মজাদার হ্যাশ ব্রাউন বানিয়ে নিতে পারবে। তো সর্বপ্রথম আমরা আলুটাকে ছুলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আলুটাকে গ্রেট করে নিয়েছি। এইবার নিয়ে নিয়েছি পানির মধ্যে বরফ। আলুটা গ্রেট করার সাথে সাথেই কিন্তু গ্রেট করা আলুগুলি বরফওয়ালা পানির মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একদম পানি নিচড়ে তুলে নিতে হবে। তারপর সেই আলুগুলিকে একটি পরিষ্কার নরম পাতলা কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পানিটাকে কিন্তু নিচড়ে নিতে হবে, ঠিক যেইভাবে আমি করছি সেইভাবে, যাতে করে আলুর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। তারপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওই 1 চা চামচ পরিমাণে বাটার। তারপর দিয়ে দিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে কিন্তু আমরা লাল লাল করে নেব। আর যখন রসুনটা ভাজার পর লাল লাল হয়ে গেছে, এইবারে রসুনের মধ্যে ফেলে দিলাম কুচিয়ে রাখা আলু বা গ্রেট করে রাখা আলু। তারপর আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো বা পরিমাণ মতো নুন। আর তারপরেই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো। ওই খুব বেশি না, 1/2 চা চামচ পরিমাণ হলেই হবে। তারপর আলুটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বলতে আলুটা কিন্তু একদম সিদ্ধ করা যাবে না, ওই আলুর পানি শুকিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিলেই হবে। তো আলুর পানি শুকিয়ে গেলে নামিয়ে নেব এবং আলুটাকে ঠান্ডা করে নেব। তারপর অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আলুটা, আর দিয়ে দিয়েছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একসঙ্গে দিলে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা ও তার বেশি সময় কিন্তু এই যে হ্যাশ ব্রাউনটা একদম ক্রিস্পি আর মুচমুচে থাকবে। তো তারপর সবগুলিকে একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাতের মধ্যে তেল মাখিয়ে। তারপরে এইভাবে নিয়ে গোলা করে 2 হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তা তোমরা যেরকম পারো নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। তো দেখো সবগুলি কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এইবার বসিয়ে দিয়েছি গ্যাসের উপর প্যান এবং দিয়ে দিয়েছি প্রায় এক বাটি পরিমাণে সয়াবিন অয়েল। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে ওই যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম হ্যাশ ব্রাউনগুলো, তো সেইগুলো এখন একে একে সব গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই এই হ্যাশ ব্রাউনগুলো ভেজে নেবে। তো বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে এইগুলিকে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে প্রায় 5 মিনিটেরও বেশি সময় নিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে আলুর হ্যাশ ব্রাউনগুলো ভেজে নিয়েছি। তো এইবার সবগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো কি রেডি হয়ে গেল তো মাত্র 2টো আলু দিয়ে খুব সুন্দর একটা মজাদার নাস্তা। বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে। তো এই সহজ রেসিপিটা থেকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, এইটা যখন মুখে দিচ্ছিলাম বাটারের যেই ফ্লেভারটা আর তার সঙ্গে ওই যে রসুনের ঘ্রাণটাও যা লাগছিল না খেতে, কি বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যেও, ঠিক আছে, কেমন লাগলো খেতে। আর হ্যাঁ, রেসিপিটা শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দাও, যাতে করে বানানোর সময় আবার রেসিপিটা খোঁজা না লাগে।